দেওয়ানবাগির পীর সাহেব, উনি হচ্ছে পুরুষদের সাইডটা দেখেন এবং উনার যেই হচ্ছে ছেলেরা আছে তারা হচ্ছে পুরুষদেরকে তরিকা দেন, পুরুষদেরকে হ্যান্ডেল করেন। আর উনার 3জন মেয়ে আছেন তারা হচ্ছে মহিলা সাইডটা দেখেন। এখানে টোটালি পুরুষ মহিলা আলাদা। আপনাদের যদি বিশ্বাস করতে সমস্যা হয়, আপনাদের প্রতিনিধিত্বের একটা টিম যদি আপনাদের রোজাতে যান, দেওয়ানবাগ দরবার শরীফের রোজাতে যান, নিজের চোখে দেখে নেন, সেখানে পুরুষ মহিলা হচ্ছে আলাদা আলাদা আসা যাওয়া যাতায়াত করছে। এখানে মানে একজনের সাথে একজন কিন্তু দেখা করার কোনো সুযোগই নেই। পুরুষ আলাদা, মেয়ে আলাদা। আর এখানে কোনো নেশা দ্রব্য যদি পান তাহলে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, আমি আপনাদের সামনে ফেস করবো। আসলে একটা মানে দেওয়ানবাগী হুজুরের অনেক হচ্ছে শত্রু আছে আমরা জানি। তো উনি যখন উপাত লাভ করছেন তখন ফার্স্টের দিকে আমাদেরকে বলা হয়েছে যে আপনাদের পীর তো মারা গেছে, এখন আপনাদেরকে কে বাঁচাবে। তখন আমরা বলছি আমাদের পীর উপাত লাভ করছে মানে এই না যে আমাদের 4 কোটি জাকের মারা গেছে, তারা কিন্তু আছে। তখন মানে যিনি ক্ষমতায় ছিলেন বা প্রশাসন যাই থাকুক না কেন, তখন এরকমভাবে হচ্ছে আমাদের উপরে অ্যাটাক করে নাই। কিন্তু আমরা যে ছাত্র সমাজ আছে, আমরা কিন্তু স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা বিজয়ী জনতা। এখন আমরা স্বাধীন দেশে আমাদের ধর্ম প্রকাশে যদি স্বাধীনতা না পাই, আমাদের এই তরিকতপন্থীরা প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা একটা হুমকির মুখে। তাদেরকে প্রতিনিয়ত থ্রেট করা হচ্ছে, বিভিন্ন ফোনে মেসেজ দিবেন, আমার ফোন চেক করলে আপনারা দেখতে পাবেন অসংখ্য মেসেজ আসতেছে, আপনাদের দরবার তো শেষ। দরবার তো এখন অ্যাটাক হয় নাই ভাই, দরবার শেষ হলো কীভাবে? আমাদের দুটো দরবারে অ্যাটাক করা হয়েছে, কিন্তু আমাদের ঢাকা দরবারে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ওরা 12-13 তারিখে হচ্ছে আমাদের দরবারে অ্যাটাক করতে চেয়েছে। এখন আমরা আমাদের যে পুলিশ প্রশাসন আছে, আমাদের আর্মি ফায়ার আছে, তারা আমাদেরকে বৈষম্য বিরোধী আন্দোলনে যথেষ্ট হেল্প করেছেন।